ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, নারী ভাতা, এগুলো তো সরকার দিবে, এটা তো সরকারের দায়িত্ব। এটা কি রাজনৈতিক দলের দায়িত্ব? রাজনৈতিক দল যদি বলে আমরা দলীয়করণ করব না, আমরা চাঁদাবাজি করব না, আমরা মানুষের উপর জুলুম করব না, এটার জন্য আপনি যদি কোনো কার্ড প্রচলন করেন, আমিও ধানের শীষে ভোট গিয়ে দিতাম, চিন্তা করতাম। কিন্তু ওনারা এগুলো করবেন না। শেখ হাসিনার সব আসিল, কিন্তু শেষ মুহূর্তে এসে ওনার সাপোর্ট করবার ইচ্ছা হয়েছিল। শেখ হাসিনা আপনাকে আপনার লোকেরা নানা প্রশংসা করে ওবায়দুল কাদেরের মতো একটা জঘন্য লোক আপনি পুষেছেন। শেষ পর্যন্ত আন্নারে গরম ভাত খাইবার লাইও দেয় না। ভবিষ্যতের নেতাদের উদ্দেশ্য করে বলছি, সভাসদ প্রশংসাকারীদের কাছ থেকে সরে থাকেন, বাস্তবতায় আসেন। বাংলাদেশের মানুষের রক্তের ঋণ শোধ করার জন্য নতুন রাজনীতির কথা আমরা বলছি। নতুন রাজনীতির পথে আসেন, পুরানো রাজনীতি ঝেড়ে ফেলেন। পুরানো রাজনীতি আর আমরা দেখতে চাই না। পুরানো রাজনীতি করে করে এই দেশটাকে ধ্বংস করে ফেলেছেন। আমরা বাংলাদেশকে নতুন একটা কথা আমরা বলতে চাই। প্রিয় ভাইয়েরা, জানেন আমরা সবাই মিলে চেষ্টা করে ফেনীতে বন্যার স্থায়ী সমাধানের জন্য প্রায় 4.5 কোটি টাকার একটা প্রকল্প আমরা সবাই মিলে পাশ করিয়েছি। কিন্তু এই 4.5 কোটি টাকার প্রকল্প ক্ষমতায় কে আসলে সঠিকভাবে কাজ হবে বলেন? কোন পক্ষ আসলে? ফেনীবাসী, ও ফেনীবাসী, 4.5 কোটি টাকার ফেনীর বাঁধ রক্ষার বাজেট পাস হয়েছে। কাকে এমপি বানাইলে, কারে ক্ষমতায় বসাইলে এই 4.5 কোটি টাকার কাজ ঠিক মতো হবে? আর কাকে এমপি বানাইলে তার অর্ধেক পাচার হইয়া দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া যাইব গই, এই বিচার আপনারা চিন্তা করে দেখেন। আমরা মেডিকেল কলেজের কথা আপনারা জানেন, আমাদের নেতা জনাব লিয়াকত আলী ভূঁইয়া সহ আমরা কয়েকদিন আগে স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করে ফেনীতে একটা প্রাইভেট মেডিকেল কলেজ আবার চালু করা, পুরানোটা ফেনীর মেডিকেলকে 500 বেডে উন্নীত করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি কিনা? দরখাস্ত জমা দিয়েছি কিনা? তাহলে আমাদের কোনো প্রতিশ্রুতি না, আমাদের একই কাজ। ভাই সব, ফেনীতে এয়ারপোর্ট কেন দরকার? মানুষে কয় ঢাকার এত কাছে এয়ারপোর্ট কিলে লাগবে। আরে ভাই, ফেনীতে যদি এয়ারপোর্ট দেন, সকাল বিকাল যে ইনকাম হবে বাংলাদেশের অন্য কোনো এয়ারপোর্টে এত টাকা ইনকাম হবে না। কারণ এখানে এয়ারপোর্ট অলরেডি ছিল, আসলে না তো আন্ডা তো নতুন কিছু চাইেন না। আমাদের প্রবাসীরা এখানে আসেন, প্রবাসীদের জীবনের ক্ষত যন্ত্রণা, ফেনীর উন্নয়নে প্রবাসীদের বিরাট ভূমিকা, অথচ প্রবাসীদের যাতায়াত, প্রবাসীদের নিরাপত্তা, প্রবাসীদের কোনো কিছুর জন্য তারা কাজ করে না। আমরা প্রবাসীদের ভোটাধিকারের জন্য কাজ করেছি। ফেনীতে ক্যান্টনমেন্টের কথা বলেছি। ফেনীতে গ্যাস সংকট, এটা জাতীয় সমস্যা, এটা সমাধানের জন্য আমাদের ঐক্যবদ্ধ একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখানে খেলার মাঠ নাই তরুণদের জন্য যদি খেলার মাঠ না থাকে, এখান থেকে মুস্তাফিজ কিভাবে তৈরি হবে বলেন? এখান থেকে মেসি, নেইমার কিভাবে তৈরি হবে? ফেনীর প্রত্যেক ইউনিয়নে, ওয়ার্ডে খেলার মাঠ যদি থাকে, আমি নিশ্চয়তা দিচ্ছি ফেনী থেকে আগামী দিনে কয়েক ডজন মুস্তাফিজের জন্ম হবে ইনশাআল্লাহ।